কেন চোখে জল? আমি ছেলেটাকে মানুষ করতে পারছি না। পয়সা দেবো কোথা দিয়ে? কলেজের পয়সাটা দেবো কোথা দিয়ে? খাবার জোগাড় করবো কোথা থেকে জোগাড় করবো বলো? সরকারকেই তো আমি ভালোবাসি। যা জেরক্স চেয়েছে জায়গায় জায়গায় তাই দিচ্ছি, সেটা করতেও তো পয়সা লাগবে। তাও না খেয়ে দিয়েছি, তাও একবারও ঢুকেনি। এই একবারও ঢুকেনি। লক্ষ্মী ভান্ডার তো পেতাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল সবাই টাকা পাবে। তার মতন মায়ের আজকে আমি আশা করে আছি এই ঢুকবে আজকে গেছি ঢোকেনি। চেক করতে গেছি 5টা টাকা চলে গেছে। 5টা টাকায় আমার কাছে অনেক বেশি, বুঝেছো? 5টা টাকা আমার কাছে অনেক বেশি। আমার কেউ নেই। উনি যদি একটু টাকা পয়সা দেয় তাহলে আমি মানুষ করতে পারি। ছেলেকে তাহলে কিভাবে মানুষ করবেন? এইভাবে কি করবো? কিছুই করি না তো, এই তো চলে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমি এতে পাই সেইটাই করো তোমরা। আমি কথা বলতে পারছি না, দম আটকে আসছে। প্রথম কথা হচ্ছে ভাঙচুর এরকম কিচ্ছু হয়নি। অনেকে আছে, যেমন আমি 3 মাস ধরে টাকা পাচ্ছি না, আন্ডার প্রসেসিং, আন্ডার এনকোয়ারি এরকম দেখাচ্ছে। মেনলি কালকে 1:30টার সময় আমরা এখানে এসেছি পৌরসভায়। সেই সময় আমরা চেক করলাম, বলেছে অ্যাপ্রুভ মানে কি? তাহলে আমরা যোগ্য। 3টের সময় যেহেতু পোর্টাল খুললো, পোর্টালে দেখাচ্ছে যে ফার্দার ভেরিফিকেশন, তার মানে ভেরিফিকেশন হয়ে গেছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে। 1.5 ঘন্টার ব্যবধানে আবার বলছে ফার্দার ভেরিফিকেশন। তাহলে এখানে কিছু খেলা চলছে একটা। বিধায়ক ভিতরে আছেন, কথা বলবেন? এবারে হচ্ছে গিয়ে হ্যাঁ অবশ্যই কথা বলো। বিডিও অফিস থেকে অনেকে গেছে, বিডিও অফিস থেকে বলছে পৌরসভায়। পঞ্চায়েত এরিয়াতে লিস্টটা নিয়েছে, পঞ্চায়েত এরিয়া লিস্টটা নিয়েছে যে যারা যারা যোগ্য। এখানে কোনো লিস্টই দেখাচ্ছে না। পুলিশ এখন চাইছে আমরা কথা বলে এটা কেন হচ্ছে, আমরা টাকা পাবে পাবো। অনিন্দিতা ঘোষ। আর আরেকটা কথা, আমরা 3 মাস টাকা পাইনি। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার টাকা পেতাম না। সেটা বলতে পারছি না কেন পাচ্ছি না। কারণ একবার ফোন করেছিল, বলছে যে এরকম আপনার নাম এসে গেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে 2-3 বার আমি এসেছি পৌরসভায়, তা বলছে হবে, তা আর দেয়নি। এই সরকার আসার আগে তো বলেছিল যে অন্নপূর্ণা যোজনা সবাই টাকা পাবে। আপনি বলছেন আপনি বিধবা এবং এই হ্যাঁ, আমি বিধবা। হ্যাঁ, এখন কি অবস্থা, কীভাবে চলছে আপনাদের? আমি সেলাই করেই খাই। আমি অন্নপূর্ণা পাইনি এখন। এই 3 মাস দিচ্ছে, আমি কোনো অন্নপূর্ণা টাকা এখনো পাইনি। এবার এসে ফিরে যাই, বলছে হবে দেবো, কিন্তু এখনো দেয়নি। আজকে পৌরসভা আসার পর কি বললো পৌরসভার পক্ষ থেকে? আমি আজকে পৌরসভায় বসে এসেছি। আমি একটু অন্য কাজে গেছিলাম, এসে তো দেখলাম এরকম। আমি এখনো পৌরসভায় ওনাদের সঙ্গে কথা বলিনি। যতবারই এসেছি বলছে হ্যাঁ হয়ে যাবে। আমি চাইছি যে অন্নপূর্ণা টাকাটা পেলে ভালো হবে। যারা যারা পাওয়ার উপযুক্ত তারা যেন টাকাটা পায়। কেন আজকে বিক্ষোভ, কেনই বা ভাঙচুর হলো আজকে পৌরসভায়? কেন হবে না? কেন লাস্ট মানে যাদের ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যারা যোগ্য, তারা লাস্ট 3 মাস ধরে পাচ্ছে না। কেউ হয়তো 1 মাস পেয়েছে, পরের মাস তারা পাচ্ছে না। এই সমস্যা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। আমি নিজে 11 নম্বর ওয়ার্ড, একদম পাশে পৌরসভার, আমি অফলাইন করেছি, অনলাইন করেছি, তার সত্ত্বেও কিছুতেই আসছে না। পৌরসভায় 2 বার এসে ভেরিফিকেশন করেছি। যারা ICDS কর্মী আমাদের বাড়িতে যায়নি, বাড়িতে 11 নম্বরে কারুরই যায়নি, তাদের বাড়িতে গিয়ে আমরা ভেরিফাইড করে এসছি, তারা জমা করেছে। এখান থেকে বলেছে অ্যাপ্রুভড। কালকে দুপুর 12:30তেও বলেছে অ্যাপ্রুভাল দেওয়ার পরে হয়তো 2 ঘন্টা পর পোর্টালটা খুলতেই দেখলাম ফার্দার ভেরিফিকেশন। আমার অপশনটা কি দিল? আমার অপশন ভাঙচুরটা করবে না। যারা পাচ্ছে না, যারা যোগ্য কন্টিনিউয়াসলি, তারা দেখছে আশেপাশের যারা হয়তো যোগ্য নেই, এরকমও লোক আছে, তারা করে দিয়েছে ভাঙচুর। হয়তো আশ্বাস পেলেন? একদম না। আশ্বাস পাওয়া তো অনেকটা দূরের বিষয়। পুলিশ সাডেনলি বাইরে বার করে দিল যে পৌরসভা কোনো দায়িত্ব নেবে না, সব ফোনে করতে হবে। এখন কি চাইছেন? চাইবো না, আমরা যারা যোগ্য তারা পাই। আর আমার মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যতদিন না এনরোলমেন্ট হচ্ছে অন্য
অন্নপূর্ণা যোজনায় ততদিন আমরা লক্ষ্মীর ভাণ্ডারটা চালু রাখবো। কিন্তু সেটা তো টোটালি স্টপই। সেটা যদি কন্টিনিউ করতেন হয়তো এতটা বিক্ষোভের পর্যায়ে যেত না। বাট টোটাল সব কিছু বন্ধ। যারা পাচ্ছে না, যারা যোগ্য তারা স্বাভাবিক, আর এমনকি নিডি, সাংঘাতিক নিডি মানুষও রয়েছে যাদের এই টাকাটা প্রয়োজন, তারা তো ভাঙচুর করবেই। পরে গন্ডগোলটা হয়েছে। আমি তো বলছি এটা পাবে, সব পার্টি তারা হচ্ছে পুলিশ। একটা সময় ছিল পুলিশ সবাই দাঁড়ানি করেছে, এখন আবার পুলিশ সবাই দাঁড়ানি করেছে। হয়নি তো, আমাকে দেবেন না, তার দরকার নেই। আমার নামটা লিখে নিন, আমাকে একটা পাস দিয়ে দিন। আপনাদের সমস্যা ডিও সাহেব আপনাদের সহযোগিতা করবেন। আপনারা দয়া করে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং অফিস চত্বরটি ফাঁকা রাখুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।